আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের জন্য অনুষ্ঠান, পবিত্র জুমার দিনের বিশেষ আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা জানেন এই জুমার দিনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করে থাকি। চলছে ভাষার মাস। শুরুতে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে যাদের অবদানের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। সে 52 থেকে শুরু হয়েছে, যার ইতিহাস 71-এর স্বাধীনতার মাধ্যমে আমরা শেষ করেছি। আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি। আজ আমরা কথা বলছি বাংলা ভাষায় মূলত সে কারণেই। তাদের আল্লাহ রুহের মাগফিরাত কামনা জন্য আমরা তাদের জন্য দোয়া করছি। তাদের শহীদ হিসাবে আল্লাহ কবুল করুক। প্রিয় দর্শক, সেই প্রত্যাশায় আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি মাতৃভাষা ব্যবহারে ইসলামের নির্দেশনা। এ বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমীদ্বীন, তরুণ উদীয়মান আইডল বক্তা মুফতি বশির আহমেদ খতিব, মোহাম্মদিয়া জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শেখ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি আপনাকে ভালো আছেন, আপনি বলেছেন আলহামদুলিল্লাহ, পুরোটাই কিন্তু আমরা বাংলায় বলেছি, তাই না? এই যে বাংলা ভাষা, আমরা কিন্তু এখন থেকে 50 বছর আগে বা 51-52 বছর আগে আমরা কিন্তু বাংলা ভাষা সেভাবে কথা বলতে পারিনি। এত বছর কেটে গেল, এতগুলো মানে ভাষা বিশ্বের আছে, তার মধ্যে আমি আমার ভাষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মাতৃভাষায় বাংলা ভাষায় আমি কথা বলছি। এটার মৌলিক একটি ক্রেডিট কিন্তু বা একটি মূল অবদান কিন্তু তাদের, যারা 52-তে নিজেদের প্রাণগুলো অকাতরে বিলিয়ে দিয়েছে এবং সকল কিছুর উপরে হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমি শুরুতে আজকে এই যে মাতৃভাষা ব্যবহার যে আমরা করে যাচ্ছি, এ বিষয়ে ইসলামের কি নির্দেশনা, এ বিষয়ে যদি আপনি একটু বলতেন। শুরুতেই আপনাকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে দর্শক শ্রোতা দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে সো আজকে যে বিষয়টি আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে মাতৃভাষা প্রয়োগের ইসলামের বিধানটা কি। সো আমরা যদি প্রথমেই পবিত্র কোরআন শরীফের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা রহমানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, যে আমি মানুষদেরকে প্রাঞ্জল ভাষায়, শুদ্ধ ভাষায় আমি কথা বলার জন্য তাদেরকে শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমাদের যার যেই ভাষা, সেই ভাষাটা থেকেই তোমরা সুন্দরভাবে শুদ্ধ করে সেটাকে তোমরা পরিচর্যা করো। এবং এর মাধ্যমেই কিন্তু আমাদের এই ভাষার হক এবং এই পরিচর্যা এবং প্রয়োগের বিষয়টা কিন্তু স্পষ্টভাবে ফুটে ওঠে। তো আমি যেই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ভাষাটা দিলেন, এই ভাষার তাৎপর্য এবং প্রয়োগটা আমরা কীভাবে করব। নিঃসন্দেহে ভাষাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম একটা অন্যতম দান, একটা নেয়ামত বললেই চলে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে স্পষ্টভাবে ধাপে ধাপে যত নবী রাসূলদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তাদেরকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাষার বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে প্রেরণ করেছেন। যেমন ধরেন, আপনি একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এই সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং তাদেরকে বিভিন্ন এলাকার জন্য, বিভিন্ন গোত্রের জন্য তাদেরকে প্রেরণ করেছেন এবং ওই সমস্ত এলাকার ভাষা তাদেরকে শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। মানে এখানে দেখুন, মজার বিষয় হচ্ছে প্রত্যেক নবী যে এলাকায় জন্মগ্রহণ করেছেন তারা নিজ ভাষায় কথা বলতেন। আবার আরেকটা বিষয় নিশ্চয় আপনি জানেন, সেটা হচ্ছে প্রত্যেকের উপর যে সহিফা 104খানা যে গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন তার এলাকার ভাষায়, হিব্রু ভাষায় মুসা আলাইহিস সালাম, ঈসা, প্রত্যেকের আলাদা আলাদা ভাষা। আমার নবী যেহেতু আরাবিয়ান কান্ট্রিতে শুভাগমন ঘটেছে, এজন্য কোরআনটাকে আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন। এর মানে এখানেই কিন্তু আল্লাহ প্রমাণ করেছেন ভাষাটা কতটা কি গুরুত্বপূর্ণ। জি। তো এইরকমভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যেভাবে ভাষার সৌন্দর্য তাদেরকে দিয়ে দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় কিন্তু বলা হয় যে আল্লাহ তাআলা 3টা বিষয়কে স্পষ্ট করেছেন। আল কোরআন আরবিয়ুন, আল জান্নাতু আরবিয়ুন, আন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিয়ুন, যে কোরআনের ভাষা হচ্ছে আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি এবং আমার নবীর ভাষাটাও কিন্তু আরবি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরব দেশে তিনি আগমন করেছেন, সো এই আরব দেশের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করেই কিন্তু আল্লাহ তাআলা তাকে আরবি ভাষা উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তিনি সাহাবীদেরকে এভাবে উপদেশ দিয়েছেন যে তোমরা বিভিন্ন দেশ দেশান্তরে তোমরা ছড়িয়ে পড়ো এবং ছড়িয়ে পড়ার মাধ্যমেই তোমরা ইসলামের বাণী দাওয়াত তোমরা পৌঁছে দাও।
ধরেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী বলেছেন তুমি সিরিয়া সফর করো, তুমি এক এক দেশ থেকে দেশান্তরে তুমি ছড়িয়ে ছিটিয়ে যাও তোমরা। তো সাহাবায়ে কেরামরা বিশেষ করে বিদায় হজে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মাঝে আমি যেই কথাগুলো তোমাদেরকে বলে গিয়েছি, আমার দাওয়াত যেভাবে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা কি বুঝতে পেরেছো? তখন সাহাবায়ে কেরাম বললেন লা শাক্কাফি ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আপনার কথাকে স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তোমাদের জন্য এখন উচিত হবে তোমরা যেখানে আছো, যে অবস্থায় আছো, ওই অবস্থায় দেশান্তরে আল্লাহর কোরআনের বাণী নিয়ে এই ভাষাগুলোকে, যার দেশে যেই ভাষা ওই ভাষা তোমরা অর্জন করে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা নিশ্চয়ই আপনি জানেন যে যখন কোনো সাহাবাকে কোনো দেশে পাঠানো হতো তখন ইয়া রাসূলুল্লাহ আমি তো এই ভাষা জানি না, তখন বলতেন তুমি এখনই ওই ভাষারই কোনো একজন মানুষের কাছে তুমি লোগাটা শিখে নাও। এখন যেটা আমরা স্পোকেন ইংলিশ শিখি, কেউ আরবি মোকালামা কোনো কোচিং সেন্টারে শিখে, এর মানে তৎকালীন ১৫০০ বছর আগেই কিন্তু ভাষা শিক্ষারও একটা ইম্পর্টেন্স ছিল। আপনি যদি এভাবে শুরু করেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করার কিছুদিনের মধ্যেই মা হালিমার গৃহে গেলেন, কিন্তু মৌলিক তাদের উদ্দেশ্য ছিল ভাষা শেখানোর জন্য। হ্যাঁ, এটাই তো আরবের মূল কালচার, তো এটা ছিল। এবং আম্মাজান হালিমার গৃহে তিনি যখন লালিত পালিত হচ্ছিলেন, ওই পুরো এলাকার ভাষা সবচাইতে সেহা আত্তাইয়্যিবা, অত্যন্ত শুদ্ধ এবং খুবই পরিশুদ্ধ কিন্তু ভাষা ছিল। তার মানে এই ভাষার গুরুত্ব কিন্তু ১৫০০ বছর আগে দিয়েছেন। আচ্ছা, আমরা যদি এটা প্রয়োগটা কিভাবে করবো, আজকাল তো আমরা প্রয়োগটা ওভাবে করছি না। সো এই ক্ষেত্রে যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, বুখারী এবং মুসলিম উভয় হাদিসের মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাকে এভাবে বললেন যে জাবের তুমি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির পাশে বসা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইজলিস, তুমি বসো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রাখলেন, বললেন জাবের আমি তোমাকে ওসিয়ত করছি, তুমি দেশান্তরে এই কোরআনের ভাষাকে যেভাবে তুমি ছড়িয়ে দিচ্ছ, সো এর মধ্যে কিছু ত্রুটি দেখা দিয়েছে, কিন্তু ভুল উচ্চারণ দেখা যায়, ভুল ব্যাখ্যা তুমি করছো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন জাবের এর থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে তুমি যেই ভাষায় মানুষকে দাওয়াত দিবে, যেই ভাষায় কোরআনের কথাগুলো তুমি বলবে, এটা স্পষ্ট হতে হবে এবং সুন্দর সাবলীল ভাষা হতে হবে, যাতে করে তোমার জাতি এটা বুঝতে পারে। সো এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে আবারও বললেন জাবের তুমি এক কাজ করবে, তোমার ভাষা তুমি যত সুন্দর করে বলা যায়, প্রয়োগ করা যায় সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, যাতে করে মানুষগুলো সর্বশ্রেণীর মানুষ যাতে করে তোমার এই ভাষাটা বোঝে এবং এটা বুঝে যেন তারা আল্লাহর দিকে ধাবিত হয়। সুবহানাল্লাহ। তখন জাবেরকে বিশ্বনবী বললেন যে জাবের তুমি একটা কথা একবার বলবে, মান ক্বালা ওয়াহিদ, তুমি একটা কথা একবার বলবে, যদি এই কথাটা ওই গ্রাম্য ব্যক্তিরা বা ওই সমস্ত মানুষজন না বোঝে তাহলে তোমরা দ্বিতীয়বার বলবে, আর সানি দ্বিতীয়বার তুমি রিপিট করবে। এরপরে বিশ্বনবী বললেন দ্বিতীয়বার যদি তারা না বোঝে, আর সালিস তৃতীয়বার তুমি আবার রিপিট করো তাদের কাছে। তাহলে আমরা বুঝতে পারি যে এই প্রয়োগের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে কি গুরুত্ব তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি গুরুত্ব নাই থাকতো তাহলে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে ৩বার তিনি রিপিট করতেন না। রাইট। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে মাতৃভাষা প্রয়োগে অপরিসীম গুরুত্ব রয়েছে কোরআন এবং হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবী জাবেরকে বললেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে বিশ্বনবী যখন থেকে আমাকে এই কথাগুলো বলার জন্য তিনি আমাকে বললেন, তারপর থেকে আমি মানুষের সামনে যখন কোনো বক্তৃতা করতাম, কথা বলতাম, আমি চেষ্টা করতাম প্রাঞ্জল ভাষায় শুদ্ধভাবে, যাতে করে কোনো খুঁটিনাটি কোনো ভুলও মানুষের সামনে আমার উপস্থাপন না হয়ে যায়। তার কারণ হচ্ছে এটা ভাষার বিকৃতি হবে, ইসলামের বিকৃতি হবে। আর আমি মানুষদেরকে দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, এই দাওয়াতটা যদি বিকৃত আকারে মানুষের কাছে পৌঁছে যায় তাহলে মানুষ এটা ভুল বুঝবে। পরবর্তী প্রজন্ম যখন তারা আসবে তারা কিন্তু এটা সঠিক দিক নির্দেশনা তারা পাবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তোমার ভাষাকে সুন্দরভাবে প্র্যাকটিস করে, যত সম্ভব সুন্দর করে এটা মানুষের সামনে তুমি উপস্থাপন করো, প্রয়োগ করো। এর দ্বারা গ্রাম্য শ্রেণীর যে মানুষগুলো আছে তারা দেখা যায়, আমাদের সমাজে তো আমরা দেখি যে শহরের ভাষাগুলো গ্রামের মানুষগুলো বোঝে না, গ্রামের ভাষাগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না। সো এই জন্যই নবীজি আঞ্চলিক ভাষার একটা বিষয় এখান থেকে যায়। তার মানে আঞ্চলিক ভাষাও কিন্তু আমার দেশের ভাষা, এটাকে ছোট করার কোনো সুযোগ নেই। কারণ যার যার স্থানে, যার যার এলাকায় তার ভাষায় কথা বললে একটা আত্মতৃপ্তিও কিন্তু কাজ করে। যেমন আত্মতৃপ্তি কাজ করে যখন আমরা কোনো দেশে, কানাডা, অস্ট্রেলিয়াতে বা বিভিন্ন বা অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে যাই, কাতার, দুবাই, ওমান, আরব আমিরাতে, তখন আমরা গেলে যখন বাঙালি কাউকে আমরা পাই, যেমন তাকে দৌড়ে এসে আপনি কি বাংলাদেশি, তখন কিন্তু আমরা খুব মজা করে কথা বলি। এই যে মজা করে বা প্রাঞ্জল ভাষায় বা নিজেদের ভাষায় আপন আপন মনে হওয়া, এটার মূল কারণ কিন্তু বাংলা ভাষা, মাতৃভাষা। এটার জন্য যে আমরা জীবন দিয়েছি, কিন্তু সেই অনুযায়ী আমরা এই ভাষাকে এখন প্রয়োগ করা হচ্ছে কিনা, এই দিকে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু যাই, আমরা দেখি বিভিন্ন সেমিনারে, সভা সমাবেশে যে অনেকে দাঁড়িয়ে অনেক বক্তব্য দিচ্ছে, কিন্তু এই বক্তব্যের ভিতরে দেখা যায় যে এই মাতৃভাষা নিয়ে তাদের আয়োজনটা,
যে মাতৃভাষাকে নিয়ে একটা সম্মেলন হচ্ছে, একটা সভা হচ্ছে, অনেক মানুষজন এখানে জড়ো হচ্ছে, কিন্তু যারা বক্তব্য দিচ্ছেন তারা শুরুতেই দেখা যায় যে মাতৃভাষাটা না বলে তারা অন্য অন্য ভাষা এখানে অ্যাডজাস্ট করছে, যার ফলে আমাদের মাতৃভাষার কিন্তু চরম অপমান এখানে হচ্ছে। তো আমি মনে করি যে কোরআন এবং হাদিস যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, আজকে লাখো লাখো মানুষ এই ভাষার জন্য জীবন দিয়েছেন, সালাম, রফিক, বরকত, জব্বর, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরটাকে নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলা জান্নাতা মাসওয়া, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। তো এই যারা জীবনটা দিলেন, তাদের জীবন দেওয়ার মাঝে জীবন দেওয়ার মৌলিক উদ্দেশ্য ছিল যে এই ভাষা যাতে করে আমরা সুন্দরভাবে প্রয়োগ করি মানুষের কাছে, সঠিকভাবে এই ভাষা যাতে করে আমরা বলতে পারি, তাহলে কিন্তু এই ভাষার হকটা আদায় হবে তখনই। আমরা যদি সাহাবাদের যুগে একটু চলে যাই, বিশ্বনবী কি ভাষার উপর কেমন তাগিদ দিয়েছেন মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে, এই বিষয়টা যদি একটু বলতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি হাদিসের দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, যে নিশ্চয়ই কিছু কিছু কথা, কিছু কিছু বক্তব্য জাদুময়। আমরা দেখতে পারি যে অনেক জায়গায় অনেক সময় বক্তব্য শুনি আমরা, বিশেষ করে আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এটা কিন্তু আমরা সবাই সবসময় তাকে অনুকরণীয়, অনুসরণ হিসেবে তাকে আমরা রেখে দিচ্ছি। এরকম ভাবে যে কিছু বয়ান, এক বক্তব্যই পুরো জাতি এক হয়ে গেছে, এক বক্তব্যই 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা বাংলাদেশ পেয়েছি, স্বাধীন একটি দেশ। এক বক্তব্যই কিন্তু আবাল বৃদ্ধ বনিতা সর্বমহল, উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী, শিক্ষক, কৃষক, দিনমজুর, ইঞ্জিনিয়ার, ডক্টর, সর্বমহলের সব মানুষ একটি ভাষণে এক হয়েছে। তো এই ভাষণ যেটা আপনি বললেন বিশ্বনবী, এটা কিন্তু বুখারীর হাদিস, হ্যাঁ, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, যে কথার মধ্যে জাদু আছে। যেমনটা বিশ্বনবী যখন কথা বলতেন তখন তার কথা সবাই শুনতো, একটা পিন পতন সাউন্ড কিন্তু সেখানে হতো না। এই ভাষার প্রয়োগটা এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আসলে এই ভাষা সাহাবাদের যুগে আসলে কেমন ছিল, ওনারা কতটা প্রয়োগ করেছেন তাদের নিজ ভাষা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে নববীতে একত্রিত হতেন সাহাবীদেরকে নিয়ে, বিশেষ করে এই ভাষার বিষয়টা হাদিসে বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে তিনি বসা ছিলেন। ওই অবস্থায় একজন গ্রাম্য সাহাবী আসলেন, তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে তিনি গ্রাম্য ভাষায় কথা বলা শুরু করলেন, বদউ যেটা বলা হয় সৌদি আরবে, বদউ বলা হয়। তো এইভাবে তিনি কথা বলা শুরু করলেন, অনেক সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন, তাকে অনেকে দেখা যায় কথা বোঝা যাচ্ছে না, তুমি এগুলো কি বলছো, এভাবে তাকে ছোট করা হচ্ছে, খাটো করা হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন যে সাহাবীরা তার উপর এভাবে করছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে, উসকুতু, তোমরা থেমে যাও, তোমরা তাকে কি বলছো, তাকে তোমরা শিক্ষা দাও, সুন্দর ভাষা তাকে তোমরা শিক্ষা দাও। তোমরা যদি তাকে, সে গ্রাম থেকে শহরে এসেছে, গ্রাম থেকে আমার দরবারে নবুয়তে এসেছে, যেখান থেকে মানুষগুলো শিখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে কোনো বাণী, কোনো মেসেজ তোমরা পৌঁছে দাও। তো এটা আমাদের দায়িত্ব হবে। তো যারা গ্রাম থেকে আসছে, গ্রাম্য সাহাবী, তোমাদের উচিত হবে তাদেরকে হাতে ধরে ধরে এই ভাষাগুলো শিক্ষা দাও, যাতে করে তারা কোথাও, যেমন ইরাক, সিরিয়া তারা যাবে ব্যবসায়িক কাজে, ওই সময় যেন তাদের এই ভুল মিসিংগুলো না হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এভাবে এই ভাষার যেভাবে সুন্দর প্রয়োগ হয় সাহাবীদের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতেন। এবং হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা পাওয়া যায়, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কথা বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কথা বলতেন, মানুষগুলো, আপনি তো একটু আগে বলেছেন যে সবাই নীরব নিস্তব্ধভাবে কথাগুলো শুনতেন, হাদিসে পাকের মধ্যে আসছে ওই সময় যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনেছেন, আল্লাহ তাআলা তাদের উপর স্পেশাল রহমতগুলো নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তো ওই থেকে আমরা বুঝতে পারি, যদি আমরা প্রাঞ্জল ভাষায় শুদ্ধভাবে কথা বলি এবং এই ভাষাগুলো যদি এভাবে আমরা প্রয়োগ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন প্রয়োগ করার জন্য, সাহাবীদেরকে যে নির্দেশনা দিয়েছেন, মানুষদেরকে বুঝিয়ে, মানুষদেরকে ভালোভাবে যেভাবে বুঝিয়ে শুনিয়ে মানুষদেরকে এই ভাষাগুলো বোঝানো যায়। তো আমরা এখন তো অনেকে এমন করি, অনেকে এই গ্রাম থেকে ঢাকা আসছে, কথা বলার সময় অনেকে বিভিন্ন জেলার কথা বলে, তো আমরা হাস্যরস করি তাদেরকে নিয়ে, এটা একদমই উচিত হবে না। এবং এটা যদি আমরা করি, আমাদের দুইটা গুনাহ হয়ে যাবে। একটা গুনাহ হচ্ছে ওই মানুষটাকে ছোট করার গুনাহ একটা হবে, আর দ্বিতীয় গুনাহটা হবে যে আল্লাহ তাআলা যে ভাষাকে সৃষ্টি করেছেন, এই ভাষার আপনি ব্যঙ্গ করছেন, ব্যঙ্গ করার কারণে এই গুনাহটা আপনার হচ্ছে। তো আমাদের উচিত হবে এই দুইটি গুনাহ থেকে বেরিয়ে এসে তাদেরকে বুঝিয়ে সমঝে আমরা যদি ভালো ভাষা তাদের কাছে প্রয়োগ করতে পারি ব্যবহারের মাধ্যমে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ একটা সময় আমাদের এই ভাষা, যারা সুন্দরভাবে ভাষা শিখতে পারছে না বা উচ্চারণ করতে পারছে না, তারাও কিন্তু সুন্দরভাবে করতে পারবে ইনশাআল্লাহ। আর তখনই কিন্তু আমাদের এই ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আমাদের এই শহীদানের কবর কিন্তু সবগুলো পৌঁছাবে এবং এই স্বাধীনতা আমাদের কার্যকর হবে। তাহলে ইনশাআল্লাহ কার্যকর তো হবেই। আপনি অবশ্যই আরও কিছু বলবেন, সেটা বাংলা ভাষায় আপনি বলবেন। তবে একটা সময় হয়েছে যে ছোট্ট একটি বিরতি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে মাস চলছে
আমাদের মাতৃভাষার মাস, আর সেই মাতৃভাষাকে কেন্দ্র করেই মাতৃভাষা ব্যবহারে ইসলামের নির্দেশনা। এ বিষয়ে সম্মানিত মোহতারাম আলোচনা করছেন, আরও আলোচনা করবেন, তবে নিতে হচ্ছে ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম মাতৃভাষার ব্যবহারে ইসলামের নির্দেশনা। রয়েছেন আমাদের সাথে মুফতি বশির আহমেদ। মোহতারাম, বিরতির পূর্বে কিন্তু খুব চমৎকার করে আপনি বলছিলেন একটা বিষয়ে আমরা আজকে যদি আলোচনা এভাবে করার চেষ্টা করে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেশটাকে যে কত ভালোবাসতেন, আমরা ওই একটি হাদিস থেকেই প্রমাণ পেয়ে যাই। হিজরতের জন্য আল্লাহ অর্ডার করেছেন, তিনিও প্রস্তুত ছিলেন। এদিকে প্রস্তুত আমাদের সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের অন্ধকারে গিয়ে দরজা নক করলেন, তিনি দরজা খুলে দিলেন। এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হিজরত করেছেন, আসলে হিজরতটার শব্দের অর্থ হলো যে দেশান্তরিত হওয়া, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া, স্থানান্তর বা দেশান্তর। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে দেশান্তরিত হওয়া, আমাদের দেশ থেকে আপনি দেখবেন অনেক সময় যে অনেক মানুষ ঢাকা শহরে থাকে, এর থেকে সে গ্রামে চলে যেতে চায়। তো গ্রামে যাওয়ার সময় কিন্তু অনেক কান্নাকাটি করে, বিশেষ করে যারা আমাদের এয়ারপোর্টে যখন আমরা যাই তখন কিন্তু আমরা লক্ষ্য করি যে অনেক মানুষ দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে। এই কান্নার কিন্তু একটা রোল পড়ে যায়, আওয়াজে মানুষের কান্নায় আকাশ বাতাস মাতোয়ারা হয়ে যায়, শোকা হতো একটা সময়, একটা অবস্থা হয়ে যায়। তাহলে আমরা এর থেকে বুঝতে পারি যে দেশ থেকে অন্য দেশে যাওয়া, অন্যত্র হিজরত করা একটা কষ্টদায়ক বিষয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার জন্ম হয়েছে, যেখানে পিতা মাতা সবার সামনে যিনি বেড়ে উঠেছেন, গড়ে উঠেছেন, সেখান থেকে তাকে দেশান্তরিত করা হচ্ছে, হিজরত করা হচ্ছে, তাকে মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করার জন্য প্রস্তুতি নিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গী ছিলেন এবং হযরত আলীকে তিনি তার বিছানায় শুয়ে রেখেছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যাচ্ছিলেন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, যখন তিনি এই হিজরত করে যাচ্ছিলেন, তার এলাকা যখন তিনি ক্রস করবেন, এই সময় একটা মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পা সামনের দিকে দিচ্ছেন আর বারবার শুধু পিছনের দিকে তাকাচ্ছেন, কেমন যেন মায়া জর্জরিত, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আবু বকর তিনিও কান্না করছেন, বিশ্বনবীও কান্না করছেন, আর তিনি বারবার বলছেন, এটা হচ্ছে আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, এটা আমার জন্মস্থল, এখানে আমি বেড়ে উঠেছি। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে যায়। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি যখন বারবার পিছন দিকে ফিরে যাচ্ছিলেন, আবু বকর নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, এটা তো আপনি আল্লাহর জন্য হিজরত করছেন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহর জন্য কেউ যদি হিজরত করে, তার ওই সবটা আল্লাহ তাআলা একটা হজের পরিমাণ সব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। এবং আরো অনেক ব্যাখ্যা আসছে যে উহুদ পরিমাণ মতো সব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে হিজরত করার জন্য যাচ্ছিলেন, তিনি এভাবে মায়া কান্না করছিলেন। আবু বকর বিশ্বনবীকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার কেন কান্না করছেন এভাবে? তখন বিশ্বনবী উত্তর দিয়েছিলেন, তার হৃদয়টা ভেঙে যাচ্ছিল। বিশ্বনবী এভাবে উত্তর দিচ্ছিলেন যে আবু বকর, আমি কান্না এজন্য করছি না যে আমার শত্রু বাহিনী পিছন থেকে আসছে তাদের জন্য আমি কান্না করছি না, আমি কান্না করছি যে এই মাটি হচ্ছে উর্বর মাটি, এখানে আমি ইসলামের দাওয়াত দিয়েছি, আমার ভাষাভাষী তারা আমার ভাষাগুলো বোঝে, আমি তাদের ভাষাগুলো বুঝি। এই ভাষার জন্য এই ভালোবাসা, মায়া, এই ত্যাগ আমি কখনোই ভুলতে পারবো না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর, আমার চাচা দাদা সবাই এখানে ছিলেন, তো আমি তাদের ছেড়ে কিভাবে চলে যাই? এবং এই মক্কাবাসীরা আমার হৃদয়ের, আমার হৃৎপিণ্ডে তারা গেঁথে আছে, আমি তাদের জন্য সংগ্রাম করেছি, তাদের জন্য আমার জীবনটাকে শেষ করে দিয়েছি, কিন্তু এক পর্যায়ে আমি কি পেয়েছি? তাকেও কিন্তু এই অপবাদ দেওয়া হয়েছিল যে মোহাম্মদ আমাদের দলের কেউ না, তাকে দেশ থেকে দেশান্তরিত করে দেওয়া হয়েছিল, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। তো আমরা বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন অনেক কষ্ট নিয়ে, ত্যাগ নিয়ে, তিনি যেতে চান নাই। কেন জান নাই? যে এখানে তার মায়ের ভাষা ছিল, তার আত্মীয়তার সম্পর্ক এখানে ছিল, মক্কার লোকদের সাথে তিনি বড় হয়েছেন, সবাইকে তিনি দেখেছেন, সবাই তাকে দেখেছেন। এবং বিশ্বনবীর বিখ্যাত উক্তি, আমি যদি সেটা বাংলায় বলি দর্শকের জন্য সুবিধা হবে, বিশ্বনবী তিনি কি বলেছেন যাওয়ার সময়, হে মক্কাবাসী, তোমরা যদি আমাকে না তাড়িয়ে দিতে, আমি মোহাম্মদ জীবিত থাকতে অন্তত আমার দেশ থেকে যেতাম না, কোশ্চেন কালেও যেতাম না। যেটা বাংলা অর্থ আমি বলে দিলাম। এই যে ভিতরের যে আবেগ অনুভূতিটা, এটা মূলত কিন্তু মায়ের ভাষা, মাতৃভাষা, মাতৃটান, এটাই তো ছিল। পবিত্র কোরআনে তো ভাষা নিয়ে আল্লাহ অনেকবার অনেক কথাই বলেছেন, তাই না? তিনি মাস নিয়ে কথা বলেছেন, যেমন ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ 12 শাহরা। প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু আল্লাহ পাক বিভিন্ন কথা বলেছেন। ভাষা সম্পর্কে কোরআনে আল্লাহ কিভাবে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র
কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা ভাষাটা কিভাবে আমরা বলবো এবং আমাদের প্রয়োগটা কিভাবে হবে, এর ব্যবহারটা কিভাবে হবে, সমস্ত কিছুর চমৎকারভাবে আল্লাহ তাআলা বর্ণনা পবিত্র কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি জায়গা যদি আমি আপনাদেরকে নিয়ে যাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যার নাম আমরা সবাই জানি, যার উপর তাওরাত কিতাবকে যাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এবং তিনি ছিলেন মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। তো ওই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এসেছিলেন বনি ইসরাইলের কাছে, আল্লাহ তাআলা তাকে কিতাব দিয়ে বনি ইসরাইলের কাছে তাকে পাঠিয়েছিলেন নবী হিসেবে, এবং তিনি তার ওই সহিফা অনুযায়ী বনি ইসরাইলকে তিনি দাওয়াত দিতেন। তাওরাত তার উপর নাজিল করা হলো। তখন পবিত্র কোরআনুল কারীমের 16তম পারার 12তম পৃষ্ঠার এই 13 এবং 14তম লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই ঘটনাগুলো। তিনি তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর কাছে সহযোগী হিসাবে চেয়েছিলেন। কিসের জন্য চেয়েছিলেন? যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখে জড়তা ছিল। আমরা সমাজে অনেক কিছু এরকম দেখতে পারি, তোতলা যাকে বলা হয়। তো অনেক মানুষ, তবে উনি সাধারণত তোতলা ছিলেন না। উনি যখন কথা বলতেন, প্রিয় দর্শক, এটা কিন্তু ভুল ব্যাখ্যা দিচ্ছি আমরা অনেক সময়। তিনি সাধারণ যখন কথা বলতেন ধীরলয়ে, তখন তিনি স্বাভাবিক ছিলেন। তো মেজাজ যখন খারাপ হতো তখনই তিনি তোতলা হয়ে যেতেন, আটকে যেত। যার কারণেই কিন্তু হারুন আলাইহিস সালামকে ভাই হিসাবে, নবী হিসাবে, তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে পাঠিয়েছেন। জি বলুন প্লিজ। তখন আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতেন যে আল্লাহ তাআলা, আমার যে মেজাজ, তো এই মেজাজ কিন্তু আমি যখন কন্ট্রোল না করতে পারি, তখন কিন্তু দেখা যায় যে ভালোভাবে শুদ্ধভাবে আমার জাতির কাছে আমার ভাষাটা আমি প্রয়োগ করতে পারি না, ব্যবহার তারা অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ এই জন্য আমি তোমার কাছে দোয়া করছি, ক্বালা রব্বিশরাহ লি সদরি, হে রব আপনি আমার হৃদয়টাকে প্রশস্ত করেন, ওয়ায়াসসিরলি আমরি, এবং আমার ভাষা যাতে করে, আমার কাজ এবং মাতৃভাষা যাতে করে আমি সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারি, প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি, সেদিকে আপনি আমাকে সাহায্য করেন। ইয়াসসিরলি, আল্লাহ তাআলা বলেন সহজ করে দেন। এরপরে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং যাতে করে আমার জিহ্বায় সুন্দরভাবে সহজভাবে আমি তাদের কাছে বলতে পারি, এজন্য আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, এবং আপনি আমার ভাই হারুনকে আমার জন্য ওজির বা আমার সাহায্যকারী হিসেবে আপনি প্রেরণ করেন। আমরা যেটাকে উজির বলি। জি, উজির, রাজার সাথে উজির। জি, রাজার সাথে। তো তার সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন। তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারি যে ভাষার কতটা গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তিনি তার আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার ভাইকে আপনি সাহায্যকারী হিসেবে আমার সাথে দিয়ে দেন, এবং আল্লাহ তাআলাও তার ভাইকে সাহায্যকারী হিসেবে দিলেন, এবং তার পুরো জাতির কাছে, পুরো উম্মতের কাছে তিনি সুন্দরভাবে সাবলীল ভাষায় এই ভাষাটাকে তিনি প্রয়োগ করলেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কোরআনে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেছেন। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে সবকিছু সৃষ্টি করেছি, সৃষ্টির মধ্যে কি কি আছে, বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হলো আসমান এবং জমিন এবং মানুষের ভাষা এবং ব্যবহার প্রয়োগের সমস্ত কিছুকে আমি সুন্দরভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, এবং যারা জ্ঞানী তাদের জন্য এখানে নিদর্শন রয়েছে, নিদর্শনসমূহ আল্লাহ তারাই শুধু বুঝবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা যদি কোরআনের বিভিন্ন জায়গায় যাই এবং হাদিসের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বুখারী এবং মুসলিমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, যে তোমরা বয়ানটা, তোমাদের কথাটা এমন ভাবে বলো যেটা মানুষকে আকৃষ্ট করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু বলে দিয়েছেন যে তোমাদের যে কাজ করো। সাহাবীদের মাঝে তিনি দাঁড়িয়ে ভাষণ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নী উশহিদুকুম কদ গফিরতু লাকুম, আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমার ফেরেশতারা যারা এখানে আছে, সাহাবীরা যারা আছে, তাদের কাছে কিন্তু আমার যে দায়িত্ব ছিল, আপনার পক্ষ থেকে যে ভাষা আমার কাছে এসেছে, এই কোরআনের বাণীটা আমি সুন্দরভাবে আমার ভাষায় তাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু শাক, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তারা বলেছে যে এটা পৌঁছে দিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কিন্তু তার একজন সাহাবী হাসান ইবনে সাবিতকে তিনি একথা বলেছিলেন যে হাসান ইবনে সাবিত যখন তিনি দেখলেন মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিতেন তার ভাষায়, শুদ্ধ ভাষায়, সুন্দর ভাষায়, এই ভাষাকে প্রয়োগ যখন তিনি করতেন, মক্কার কাফেররা তাকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতেন, যেটা আমরা সমাজে দেখতে পাই। এখন একজন যদি দেখা যায় কথা বলে, আমরা অনেকে গালমন্দ করি, আমরা তাকে বিদ্রূপ পোষণ করি। সো এটা নিষেধ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াত দিতেন, কোরআন এবং হাদিস থেকে আল্লাহর কথাগুলো শোনাতেন, মক্কার কাফেররা বেদিন
বেঈমানরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে অনেক কষ্ট পেতেন। তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারি যে আমরা যদি কাউকে গালমন্দ করি, ভাষার বিদ্রুপ করি কারোর সঙ্গে যদি আমরা, তাহলে কিন্তু সেও মনোকষ্ট পায়। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কষ্ট পেয়েছেন এবং এই কষ্টটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনুভব করেছেন, এবং এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন জিবরিলের মাধ্যমে, জিবরিল তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো যে তার যে সাহাবী আছে হাসান বিন সাবেত, বিশ্বনবীকে যারা গালমন্দ করেছে তাদের পরিপ্রেক্ষিতে তাদের সামনে যে যেন হাসান ইবনে সাবেত কবিতা বলে, বিশ্বনবীর শান এবং মানকে উড্ডীন করে, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে বলে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মানকে আমি উড্ডীন করতে থাকবো। কিভাবে উড্ডীন করব? কিয়ামত পর্যন্ত আপনার সম্মান শুধু উপর দিকে যাবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। তাই তো হয়েছে, তাই না? সামান্য 11 জন থেকে আজ 200 কোটি মুসলমান। সুবহানাল্লাহ। তো 11 জন থেকে 200 কোটি। আগে আমার নবী ছিলেন, ধীরে ধীরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 11তম সদস্য ইসলামের মুসলিম হিসাবে, সেখান থেকে আজ 200 কোটি সারা বিশ্বব্যাপী। এখানে অনলাইনে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে প্রিয় মোহতারাম, আমাদের অনলাইনে অনেকে প্রশ্ন করেন। যারা আপনারা আমাদেরকে প্রশ্ন করেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই অনলাইনের প্রশ্ন থেকে আজকের রিলেটেড অর্থাৎ আজকের বিষয়ভিত্তিক একটি প্রশ্ন আমাদের সম্মানিত শায়েখকে করতে চাই। প্রশ্নটি ছিল যারা ইতিহাস বিকৃত করে, যেটা দেশের স্বাধীনতার বিপক্ষে চলে যায়, দেশদ্রোহিতার মতো করে চলে যায়, এরকম কোনো ইতিহাস বিকৃত করলে ইসলাম তার কি শাস্তি বলেছে বা ইসলাম তার জন্য কি বিধান এখানে আরোপ করেছে? তো আমরা যদি এই বিষয়টা জানতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে যেতে হবে যে আপনি ধরেন আপনি একজনকে ছোট করলেন, একজনকে আপনি খাটো করলেন, একজনের বাবা আছে, তার পরিবারের অবস্থা ভালো, কিন্তু আপনি এটা জাস্টিফাই না করে, যাচাই বাছাই আপনি না করে তার বিরুদ্ধে একটা বিদ্রুপ করলেন। তো এটা যদি আমরা করি তাহলে কি হবে? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে এবং হাদিসে পাকের মধ্যেও আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন হাক্কুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক যেটা আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর হক যেমন ধরেন নামাজ, রোজা, তিলাওয়াত, হজ, যাকাত, এগুলো হচ্ছে আল্লাহর হক। আমরা যদি এগুলো না আদায় করি তাহলে আল্লাহর কাছে যদি আমরা তাওবা করি, ইস্তেগফার করি এবং পরবর্তীতে যদি আমরা আদায় করে নিই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যদি আমরা হাক্কুল ইবাদ যেটাকে বলা হয়, আপনি কাউকে ছোট করলেন, কোনো জাতিকে আপনি ছোট করলেন, ইতিহাস আপনি বিকৃত করলেন, তো আপনি যদি এটা করেন মানুষের মধ্যে মানুষকে আপনি ধোঁকা দিলেন। আর এই ধোঁকা দেওয়া শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা আমার উম্মতদেরকে ধোঁকা দেয়, যারা উম্মতদের সঙ্গে গাদ্দারি করে, ইতিহাস যারা বিকৃত করে, তারা আমার উম্মতের কওমের অন্তর্ভুক্ত করে, তখন সে কওমের সাথেই তার কিন্তু হাসর নসর হয়ে যাবে। আবার এই প্রতারণা বা ইতিহাস বিকৃত বা এই ধরনের যারা কাজ করবে, বিশ্বনবীর আরেকটি শক্ত হাদিস আছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করবে, কেউ কারোর সাথে যদি প্রতারণা করে, হোক সেটা ব্যবসার ক্ষেত্রে, হোক ইতিহাস বিকৃতির ক্ষেত্রে, হ্যাঁ, হোক দেশদ্রোহিতার ক্ষেত্রে, এই ক্ষেত্রে বিশ্বনবী স্পষ্ট করে বলে দিয়েছেন ফালাইসা মিন্না, তারা কিন্তু আমার উম্মতের অংশই না, অন্তর্ভুক্তই না। যে আপনার কাছ থেকে আরো শুনতে চাইবো, আবারও সময় এসেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে মাতৃভাষার ব্যবহারে ইসলামের নির্দেশনা। আবারও সময় এসেছে ছোট্ট বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম মাতৃভাষার ব্যবহারে ইসলামের নির্দেশনা। এ বিষয়ে আলোচনা করছেন মুফতি বশির আহমেদ। চলুন তার কাছ থেকে আমরা আবারও আলোচনা শুনি। বিরতির পূর্বে কিন্তু আপনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, কোনো জাতি যে প্রশ্নের জবাবে কোনো কিছুকে, তার ইতিহাস, তার সংস্কৃতিকে যদি বিকৃত করে, তাহলে তার জন্য তার গুনাহ হবে এবং তার শাস্তিযোগ্য অপরাধ, তাই তো? আসলে আমরা আবার একটু আমাদের শিক্ষা কারিকুলাম, যেখানে অনেক সময় আমরা বই ঠিকই আমাদের প্রিন্ট হয়, আমাদের বইগুলো হয়তো ক্লাসে পাঠ্যপুস্তকও থাকে, কিন্তু বাচ্চারা বা গড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু ইতিহাস অনেক সময় জানে না। তো যারা ইতিহাসই জানে না, যারা মাতৃভাষার যে ইতিহাসগুলো ঘটেছে, এত যুদ্ধ, এত বিগ্রহ এবং এত আত্মত্যাগের বিনিময় যে ভাষাটা আমরা পেয়েছি, তাহলে সেটা প্রয়োগ করবে কি করে, ব্যবহারটা করবে কি করে, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন। তো ভাষা যদি আমরা প্রয়োগ কিভাবে করবে এই বিষয়টা যদি আমরা জানতে চাই, তাহলে পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে
আলামিন বলে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি হচ্ছে রহমান, তিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষ জাতিকে তিনি সৃষ্টি করেছেন। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ যেই কথাটা বললেন যে আল্লামাল কোরআন, কোরআন তোমাদেরকে শিক্ষা দিয়েছি। এবং অপর জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে এই ভাষা প্রয়োগ কিভাবে আমরা করব, এখান থেকে কিন্তু আমরা বড় একটা শিক্ষা নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কিন্তু বলে দিলেন যে তোমাকে মানুষ হলে চলবে না। আমরা তো সৃষ্টি তো অনেকেই হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি তুমি প্রকৃত একজন মানুষ হতে চাও, ভালো মানুষ হতে চাও তুমি, তাহলে তোমার দেশে যে সংস্কৃতি আছে, তোমার দেশে যে ইতিহাস ঐতিহ্য আসে, তোমার যে ভাষা আছে, এটাকে তোমাকে সুন্দরভাবে জানতে হবে। আর এটাই যদি তুমি জানতে পারো, ভালো করে শিখতে পারো, আর এইটা শিখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন মাশাআল্লাহ আল্লামাল কোরআন, আগে তুমি কোরআন শিখো। ওই যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনটা অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়, যেহেতু আরবের ভাষা ছিল আরবি, নবীদের ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি, ওই হিসাবে কোরআনটা ওই অবস্থায় আরবিতেই নাজিল হয়েছে। তো ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই ভাষাটা তোমরা আগে রপ্ত করতে হবে, ভাষাটা শিখতে হবে এবং এভাবে এটাকে প্রকাশ করতে হবে, প্রয়োগ করতে হবে। এই জায়গাটা আমি হঠাৎ করে একটা বিষয় আমার মাথায় আসলো যে শেয়ার করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে কেউ আমাদের দেশের কোন আলেম, সেটা আমি বলবো না, কোন আলেম নামধারী হোক আর যেটাই হোক, তারা বলার চেষ্টা করছে যে আমাদের জুমার দিনে, যেমন আজকে জুমার দিনে একটু পরে তো খুতবা হবে, জুমার দিনে একটি খুতবাই চলবে। মানে আমাদের দুটো খুতবা হয়তো, দুটো খুতবা মানে হচ্ছে আরবি খুতবাটার দুটো অংশ, কিন্তু একটা হচ্ছে মানে প্রথম অংশ, তারপর হচ্ছে বসে গিয়ে আবার দ্বিতীয় অংশ। তারা বলার চেষ্টা করছে একটি আরবি খুতবা হলেই চলে, তাহলে বাংলায় যেটাকে বলা হয় এটাকে তারা খুতবা হিসেবে ধরছেই না। অথচ এটা কি সবচেয়ে কি গুরুত্ববহ কি করে না যে আমরা জুমার দিনে যে কথাটা আমরা বাংলায় বলবো, যেটা আরবিতে খুতবায় বলা হবে, সেটা সহজলভ্য, মানুষের আমলযোগ্য বা আমল করানোর জন্য বাংলাটা খুব বেশি প্রয়োজন না? তাহলে এটার দিকে কেন ফোকাস করছি না, বা আমরা কেন এটার কি বিরুদ্ধে কথা বলছি? আসলে এই বিষয়টা এটা কিন্তু হাদিস, আপনি ওদিকেই আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে মান গশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে উম্মতের অন্তর্ভুক্ত যারা না হবে তারা নিশ্চয়ই জাহান্নামে যাবে। আর এখানে যারা এই সমস্ত বিকৃতকর যারা কথাগুলো বলছে, এটা কিন্তু হাদিসের মধ্যে কোনো জায়গায় নেই। তো আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, মাতৃভাষা আমাদের, এই রক্তক্ষয়ী যুদ্ধের পরে যেই ভাষাটা আমরা অর্জন করেছি, এটাই তো আমাদের প্রথমে দেওয়া উচিত। মসজিদের মধ্যে যখন আমরা মিম্বরে দাঁড়াবো, যখন আমরা খুতবা পাঠ করব, আগে বাংলা মানুষদেরকে বলতে হবে। তার কারণ আমাদের সামনে যারা বসে বাংলা ভাষাভাষী মানুষ, আমি আর আপনি যদি এখন দাঁড়িয়ে কোনো গ্রামে গিয়ে আমরা আরবিতে, ইংরেজিতে যদি আমরা কথা বলি, মানুষ কিন্তু এটা বুঝবে না ঠিক মতো। তো বোঝার জন্য বাংলা ভাষায়, প্রাঞ্জল ভাষায়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে তাদের সঙ্গে, তাহলে কিন্তু তারা এটা বুঝতে পারবে। সেম আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশে থেকে, বাংলাদেশের কোনো মানুষ যদি ধরেন সোমালিয়া গেল, সে ওই সোমালিয়ান ভাষা যদি সে কথা না বলতে পারে, বাংলা ভাষায় বলে, তাহলে কি সেটা হবে? সেটা কখনোই হবে না। সেম একইভাবে বাংলাদেশি মানুষ যারা বাংলাদেশে বসবাস করে, বাংলা ভাষাভাষী যারা, তাদের সামনে যদি আপনি আরবিতে কথা বলেন, ইংরেজিতে কথা বলেন, তাহলে কিন্তু তারা কিছু বুঝবে না। তো তাদেরকে বোঝানোর জন্য আপনাকে বাংলা ভাষায় বলতে হবে। একটা মাসআলা আপনি যখন তাদের সামনে দিবেন, কোরআনের আয়াত যখন ব্যাখ্যা করবেন, সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনাকে বাংলা ভাষায় দিতে হবে, তাহলে কিন্তু মানুষ আপনাকে এটা বুঝতে পারবে। আর যখন আপনি এর থেকে বেরিয়ে আসবেন, মাতৃভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা থেকে যখন আপনি বেরিয়ে আসবেন, মানুষ কিন্তু কিছুই বুঝবে না। তো আমরা দেখি অনেকেই এমন আছে যে বলে, অনেক জায়গায় ওয়াজ মাহফিল করতে দেখা যায়, অনেক সময় অনেক আলেম ওলামারা কথা বলছেন, তারা ম্যাক্সিমাম কথাগুলো এই বাংলা ভাষা বাদ দিয়ে আরবিতে বলছে, ইংরেজিতে বলছে, অনেক সময় দেখা যায় এগুলো করে। কিন্তু মাহফিল শেষ হওয়ার পরে আমাদের অনেক মুসল্লিরা কিন্তু অবজেকশন করে, আমাদের কাছে বলে যে হুজুর, এই হুজুর কি ওয়াজ করে গেল, আমরা কিছুই বুঝলাম না। তারা বুঝবে কিভাবে? এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরু, তোমরা সুসংবাদ দাও, ওয়ালা তুনাফফিরু, তোমরা দুঃসংবাদ দিও না, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। এখন আমাদের যারা বাংলা ভাষাভাষী মুসলমানেরা, ম্যাক্সিমাম মুসলমানেরা বাংলা ভাষাভাষী, লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করছে, হাজার হাজার মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আপনি তাদের সামনে, তারা তো এখানে বাংলা ভাষাভাষী, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি সহজ করো, এখানে আপনি সেখানে গিয়ে যদি কঠিন করেন, মানুষ কিন্তু কিছুই বুঝবে না। এটা মানুষকে একটা বিপদে ফেলার মতো অবস্থা হয়ে যায়। তার মানে হচ্ছে আপনি যখনই কথা বলবেন তখন প্রাঞ্জল ভাষায় কথা বলবেন, যখনই কথা বলবেন ওই চিন্তা করবেন যে এই ভাষার জন্যই তো শত শত লক্ষ লক্ষ প্রাণ কিন্তু তাদের জীবনটা বিলীন করে দিয়েছে। এই চিন্তাগুলো করা উচিত, এবং অবশ্যই এদিকে খেয়াল রাখা উচিত, আমার ঘর, আমার ফ্যামিলি, আমার সমাজ, আমার রাষ্ট্র, এই মানুষগুলো সবাই যেন বাংলায় প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারে, নিজের বাক স্বাধীনতা বজায়
রেখে সুন্দর করে নিজের সংস্কৃতি বজায় রেখে জি। কথা বলে যেন আমরা দেশটাকে সুন্দর করে করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আপনি খুব চমৎকার করে মাতৃভাষার যে ব্যবহার, এটা যে প্রয়োগ করা উচিত, ব্যবহার করা উচিত, এই বিষয়টা আপনি খুব গুরুত্ব দিয়েই কিন্তু আজকে আলোচনা করেছেন এবং অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যে মাতৃভাষার ব্যবহারের যে ইসলামের নির্দেশনা, এই বিষয়ে যে কথা বললাম, এটার মূলত কারণটাই হচ্ছে যে যেই সমাজে আমরা থাকছি, যে দেশে আমরা থাকছি, এই দেশটা কিন্তু এমনিতেই চলে আসেনি। অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার পরে আমরা দেশ পেয়েছি। আমরা মাতৃভাষায় কথা বলতে চাই, সন্তানরা অন্যান্য ভাষা শিখুক, এটা নিয়ে কোনো ধরনের আমাদের কোনো অবজেকশন থাকবে না। অন্য ভাষায় শিখবে, দেশ উন্নত হবে, সব ঠিক আছে, কিন্তু অন্তত বাংলার ইতিহাস, ঐতিহ্য, এগুলো যেন আমরা আমার সন্তানকে শেখাতে পারি, আমরা যেন সুন্দর করে কথা বলতে পারি, আমরা খারাপ ভাষায় অন্তত আমাদের সন্তানের সামনে কথা বলবো না। সেই প্রত্যাশায় শেষ করতে চাই। যাবার আগে আপনাদের বলতে চাই, যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা কোনো মতামত যদি থাকে তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক ইসলামী জিজ্ঞাসা, 21 টেলিভিশন, 10 কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 818-9910 থেকে 19 পর্যন্ত এই নম্বরে। ফ্যাক্স 818-9905। এছাড়াও অনুষ্ঠানের সর্বশেষ আপডেট পেতে এবং আপনাদের প্রশ্ন জানাতে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/2124 অনলাইন-এ। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা আমাদের ঘর থেকেই বাংলা ভাষার প্রয়োগ শুরু করে দেই, সুন্দর ব্যবহার করি। সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।